চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর একটা ভিডিও মানে আর একটা দিন। যাই হোক, আজকের দিনটা কিন্তু আমার শুরু হয়েছিল চা দিয়ে, বেশিরভাগ মানুষের যেটা দিয়ে শুরু হয়। তারপরেই দেখো এসে গেছিলো অনেকখানি মাছের তেল। মাছের তেলটা কিন্তু শাশুড়ি মা এনেছিলেন, কিন্তু বাছতে অনেকটা টাইম গেছিলো, মানে পরিষ্কার করতে। এর মধ্যে অনেক রকমের নোংরা ছিল আজকে, বিশেষ করে মাছের রক্তগুলো। তারপরে দেখো এখানে বেছে নিয়েছি শাকটা, কলমি শাক এনেছিলাম রাত্রে, সেইটা রাত্রে খানিকটা বেছেছি, আবার সকালেও খানিকটা পরিষ্কার করে বেছেছি, কারণ শাক পাতা খেলে কী হবে, বাছতে খুব সময় লাগে। এই সব করে চান টান করে দেখো চলে গেছিলাম এইখানে। এইটা কাদের বাড়ি তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমাদেরকে বলছি না যে আমি কাদের বাড়ি গেছিলাম, কোথায় গেছিলাম। তোমরা ঠাকুরঘরটা আগেও দেখেছো আমার ভিডিওতে, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আমি কোথায় গেছিলাম। এখানে কিন্তু আমি গোপালকে খেতে দিতে গেছিলাম, ওদের একটু অসুবিধা আছে গোপালকে খেতে দেওয়ার, তাই জন্যে আমি চলে গেছিলাম গোপালকে খেতে দিতে। দিয়ে এসে নিজের বাড়ির পুজো টুজো সেরে কিন্তু রান্না শুরু করে দিয়েছিলাম। আজকে দেখো এত রকমের মাছ, আজকে দেওর একদম 2-3 রকমের মাছ একসঙ্গে এনেছিল, খাওয়া দাওয়া হবে বলে। লোটে মাছ, তারপর পার্শে মাছ, মোরলা মাছ সব এনেছিল। আর এতটাই দেরি হয়ে গেছিলো আমার যে আমি আর একটা কড়াইতে সামলাতে পারছিলাম না, তখন আমি দুটো গ্যাস জেলে দুটো কড়াই কিন্তু বসিয়ে নিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি করে হয়ে যায়। কারণ দেরি হয়ে গেলে তখন জানো তো দিশেহারা হয়ে যায় মানুষ, যে কোনটা ছেড়ে কোনটা করব। আর রান্না তো আর সেই চাপালেই হবে এরকম কোনো ব্যাপার নেই, রান্নাটা হতে দিতে একটু টাইমও দিতে হবে। তাই জন্যে কিন্তু দুটো কড়াই বসিয়ে দিয়ে আমি রান্না করতে লেগে পড়েছি। মোটামুটি দেখো রান্না শেষের দিকে এনেছি, ততক্ষণে ছেলে খেতে এসে গেছে, ছেলেকে ভাতটাও বেড়ে দিচ্ছি। আজকে আর মাছের ঝোল টোল করিনি, আজকে কিন্তু মাছটা ভাজাই রেখেছি। এই যে ডাল করে নিয়েছি, এইখানে করেছি মাছের তেল একটু আলু পেঁয়াজ দিয়ে। তো এখনও সব রান্নাটা হয়নি। যাই হোক, ছেলেকে দিয়ে দিয়েছিলাম, তারপরে খেয়ে দিয়ে দুপুরে দেখো সন্ধেবেলা চলে গেছি আমার নিজের ঘরে সন্ধে দিতে। সেইখানে আগে কিন্তু দিয়ে এসেছি, ওখানেও যেখানে দুপুরে পুজো করতে গেছিলাম সেখানে সন্ধে দিয়ে এসে তারপর আমার ঘরে সন্ধে দিয়েছি। বৃহস্পতিবার একটু আলপনাও দিয়েছি ঘরে। আর মা কি কি মালা পরেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে মা কয় রকমের মালা আজকে পরেছে। মাকে তোমরা দর্শন করো, তোমাদের রোজই দর্শন করাই। তারপরেই কিন্তু চলে গেছিলাম আবার বলতে চলে গেছিলাম সন্ধেবেলা মেয়ের বাড়ি। সেখানে কিন্তু যা দেওর আর আমরা গেছিলাম, গিয়ে বেশ আড্ডা গল্প হয়েছে। তারপর দেখো ওখানে এই যে রাতের খাবার ওখানে ছিল বেগুন ভাজা, আলুর দম, আর সঙ্গে কিন্তু ছিল পনিরের তরকারি, আর অবশ্যই লুচি। মিষ্টি তো ছিলই, তখনও কিন্তু মেয়ে রেডি করে নিচ্ছে খাবারটা, তাই জন্যে কিন্তু ও গোছাচ্ছে আর আমি ওর পাশেই দাঁড়িয়েছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর ছেলে কিন্তু যায়নি বলা ভুল, ছেলে গেছে কিন্তু খায়নি সেরমভাবে। ও বাড়িতে এসে দেখো ভাত ডাল মাছ যাবতীয় যা কিছু আছে ও কিন্তু এটা দিয়েই খাবে। আমার ছেলে লুচিটা খুব একটা পছন্দ করে না, তাই। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।